কোনো প্রয়োজন নেই ভাই, এখন কোনো প্রয়োজন নেই বিয়ে বাড়ি যাওয়ার, কোনো প্রয়োজন নেই কোনো জন্মদিন বাড়ি যাওয়ার, কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার। সামনে মাধ্যমিক পরীক্ষা, জীবনে প্রথম বড় পরীক্ষা, বোর্ডের পরীক্ষা, প্রথমবার বোর্ডের পরীক্ষা দিতে চলেছ, তাই বাড়ি বসে পড়ো, ফুল ফোকাসের সাথে পড়ো। এখন ঘুরতে যাওয়া ভুলে যাও। পরীক্ষার পর 3 মাস 2.5 মাস সময় পাবে, তখন যত ইচ্ছা ঘুরে নেও, এখন পড়ো। বুঝতে পেরেছ? তো আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিল যে মাধ্যমিকের রুটিনটা একটু ডিসকাস করে দাও, যে কীভাবে আমরা পড়তে পারি। আমি এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার জন্য যে টাইম ম্যানেজমেন্ট হয় সেটা কীভাবে করবে সেটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এক্সট্রা যদি কোনো কোয়ারিজ থাকে সেটা কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ওকে, তো টাইম ম্যানেজমেন্টের পার্টকে আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি। ঠিক আছে, একটা ক্যাটাগরি করেছি 6 ঘন্টা, একটা ক্যাটাগরি করেছি 8 ঘন্টা। 6 ঘন্টা ক্যাটাগরি কারা করবে? 6 ঘন্টা ক্যাটাগরি তারা করবে যারা মনে করছো যে আমি 60 থেকে 70 নাম্বার ডিজার্ভ করি, আমি 60-70 নাম্বারই তুলবো, তার বেশি তুলবো না, অ্যাভারেজ নাম্বার আনতে চাই, তো তাদের জন্য 6 ঘন্টা ঠিক আছে। আর যারা মনে করছো টপ করছো, টপ করার ইচ্ছা আছে, যারা 100-তে 100 পেতে চাও, তারা 8 ঘন্টার যে ক্যাটাগরি আছে সেই অনুযায়ী পড়বে। তো আমি 6 ঘন্টার যে ক্যাটাগরি আছে সেই অনুযায়ী আগে বলে দিই কটা সাবজেক্ট দিনে কতবার করে পড়বে, কত ঘন্টা করে পড়বে, সেটা আগে টেবিল করে দিচ্ছি। পারলে আমি স্ক্রিনে চার্ট দিয়ে দেবো, চার্টটা তো একটা স্ক্রিনশট তুলে রাখবে, তোমরা তোমাদের ইচ্ছে মতো যখন ইচ্ছা সেটা দেখে নেবে, যাতে মনে থাকে বিষয়টা। 6 ঘন্টা ক্যাটাগরিতে প্রথম আসছি। 6 ঘন্টাকে 3 ভাগে ভাগ করবে, 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা। ঠিক আছে, সকালে 2 ঘন্টা, দুপুরবেলা 2 ঘন্টা, আর রাত্রে 2 ঘন্টা। ঠিক আছে, এবার আসি সাবজেক্টে। 7খানা সাবজেক্ট তোমরা জানো, 7খানা সাবজেক্টের মধ্যে দিনে 2খানা সাবজেক্ট করবে। প্রত্যেক দিন 2টোর বেশি সাবজেক্ট করবে না, 2টো সাবজেক্ট করলে যথেষ্ট। এটা 6 ঘন্টা ক্যাটাগরিদের জন্য বলছি। ঠিক আছে, 6 ঘন্টা পর আমি 8 ঘন্টায় আসছি। তো 2 ঘন্টার মধ্যে কখন কখন কি করবে সেই জিনিসটা আগে বলে দিই। ঠিক আছে, আগেই বললাম যে দিনে 2টো সাবজেক্ট করবে, 7খানা সাবজেক্ট, মানে 3 দিনের মধ্যে 3 দুগুণে 6, 3 দিনের মধ্যে 6টা সাবজেক্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। আর লাস্ট দিনে যে সাবজেক্ট করবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের জন্য সবসময় একদিন রাখবে, একটা গোটা দিন, ওই দিন আর অন্য কোনো সাবজেক্ট করবে না। ম্যাথামেটিক্স এমন একটা সাবজেক্ট যেটা গোটা একটা দিন ডিজার্ভ করে। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। আর বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো কাপেল ওয়াইজ করে দুটো সাবজেক্ট করে একদিনে কমপ্লিট করার চেষ্টা করবে। এই জিনিসটা বুঝে গেলে ক্লিয়ার। এবার আসি সময়ের ওপর। দিনে 2 ঘন্টা করে পড়বে, দিনে 6 ঘন্টা করে পড়বে। 3টে পার্টে ডিভাইড করে দিলাম, 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা, সকাল, দুপুর আর রাত্রি। ঠিক আছে, তার মধ্যে 2 ঘন্টার মধ্যে করে প্রত্যেকটা সাবজেক্ট 1 ঘন্টা। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট 1 ঘন্টা। সকালবেলা 1 ঘন্টা একটা সাবজেক্ট, ধরো 1 ঘন্টা বাংলা পড়লে, 1 ঘন্টা ইংলিশ পড়লে। ঠিক আছে, সেম সেটা দুপুরবেলা করবে, 1 ঘন্টা বাংলা 1 ঘন্টা ইংলিশ। রাত্রিবেলাও সেটাই করবে, 1 ঘন্টা বাংলা 1 ঘন্টা ইংলিশ। এবার কি কি করবে ভালো করে শুনে নাও। সকালবেলা যখন পড়ছো, তোমাদের তো টেস্ট পরীক্ষা হয়ে গেছে, এমন না যে সিলেবাস জানো না, টেস্ট পরীক্ষা হয়ে গেছে, টেস্টে পাস করে গেছে, এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। সো ওখানে নিয়মটা অনুযায়ী, যেহেতু বোর্ডের পরীক্ষা, একটু ভালো করে পড়তে হবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। সকালবেলা যে পড়াটা পড়ছো, যে 2 ঘন্টা, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 1 ঘন্টা করে নিয়েছো, 2টো সাবজেক্ট 1 ঘন্টা 1 ঘন্টা করে 2 ঘন্টা নিয়েছো। এবার ধরো সকালবেলা যেটা করবে, সকালবেলা করবে তুমি টেক্সট পড়বে। ঠিক আছে, সকালবেলা অন্য কিছু পড়বে না, বাংলার টেক্সট পড়বে, ইংলিশের টেক্সট পড়বে। ওই সাবজেক্টেরই যেই চ্যাপ্টারগুলো তুমি করলে, ঠিক আছে, বাংলার যে কটা চ্যাপ্টার তুমি করলে, ইংলিশের যে কটা চ্যাপ্টার তুমি করলে সকালবেলা, ওই দিন সকালবেলা যেই চ্যাপ্টারগুলো তুমি কমপ্লিট করলে, ওই চ্যাপ্টারগুলোরই সাজেশন বই দেখে করবে দুপুরবেলা। ক্লিয়ার? দুপুরবেলা সেটা করার পর রাত্রিবেলা কি করবে? রাত্রিবেলা যেই চ্যাপ্টারগুলো তুমি পড়লে, সকালবেলা যেটা টেক্সট পড়লে, দুপুরবেলা যেটা সাজেশন পড়লে, সেটাই রাত্রিবেলা টেস্ট পেপার ক্লিয়ার করবে। এবার সেটা এবিটিএ হোক, ডাব্লিউবিটিএ হোক, সেটা তোমার ব্যাপার। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে 2 ঘন্টার মেথড। 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 1 ঘন্টা করে যাবে বাংলা ইংলিশ, পরের দিন গেল ইতিহাস ভূগোল, তারপরের দিন গেল হচ্ছে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান, আর লাস্টের দিন অঙ্ক। ঠিক আছে, অঙ্কের জন্য গোটা একটা দিন রাখবে। ক্লিয়ার হয়ে গেল? অসুবিধা হলে আমি চার্ট দিয়ে দেবো, স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে, যখন ভুলে যাবে ভিডিওটা একবার অন করে দেখে নিতে পারো, বা রিভাইন্ড করে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সবচেয়ে ভালো হয় স্ক্রিনশট তুলে নেবে। আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি। এবার আসি 8 ঘন্টা ক্যাটাগরিতে। 8 ঘন্টা ক্যাটাগরি আমি বলে দিলাম টপারদের জন্য। আর এটা ভেবো না যে শুধু টপারদের জন্য, তুমিও চাইলে টপ করতে পারো। টপ করা ভীষণ সোজা। ঠিক আছে, 10-এর যে মেধা তালিকা প্রত্যেকবার রিলিজ করে মধ্যশিক্ষা পর্ষদ থেকে, সেখানে আসা ভীষণ সোজা। বোঝা গেল?
সেখানে আসা ভীষণ সোজা, এমন কোনো হাতি করার ব্যাপার না। একটু টাইম ম্যানেজমেন্ট করে পড়লে, একটু ঠিকঠাক করে পড়লে, বুঝে পড়লে, বেশি বেশি করে প্র্যাকটিস করলে তুমিও আসতে পারো, এমন কোনো ব্যাপার না, যে কেউ করতে পারে। তো 8 ঘন্টার ক্যাটাগরি যেটা আমি বলছি, 8 ঘন্টার ক্যাটাগরি প্রত্যেকের জন্য, যে কেউ চাইলে ফলো করতে পারো। বোঝা গেল? এবার আমি এখানে ডিভিশনটা বলে দিচ্ছি। 8 ঘন্টার পার্টকে আমি 3 ভাগে সেম ভাগ করেছি, বাট সকালবেলা যেটা আছে 3 ঘন্টা পড়বে। ওখানে ছিল সকালবেলা 2 ঘন্টা 6 ঘন্টা ক্যাটাগরিতে, 8 ঘন্টা ক্যাটাগরিতে আছে সকালবেলা 3 ঘন্টা, দুপুরবেলা 2 ঘন্টা, আর রাত্রিবেলা 3 ঘন্টা। এবার সকালবেলা 3 ঘন্টাকে আমি কিভাবে ভাগ করেছি, সেম প্রত্যেকটা সাবজেক্ট দিনে 2টো করেই সাবজেক্ট পড়বে, তাদের জন্য একই রুল, দিনে 2টো সাবজেক্টই পড়বে, 2টো সাবজেক্টের মধ্যে 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়বে। তার মধ্যে প্রথম যে 1 ঘন্টা আছে, প্রথম 1 ঘন্টা যেটা আছে সেটা আমি এখন বলছি না, বুঝতে পারবে না। আমি আগে এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমি ক্লিয়ার করে দিই, তারপরে আমি বলছি যে প্রথম 1 ঘন্টাটাকে তোমাকে কি করে ওটাকে ম্যানেজ করতে হবে। প্রথম 1 ঘন্টাটা আমি পরে বলছি। রইলো বাকি 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে টেক্সট পড়বে, ধরো বাংলা ইংলিশ টেক্সট পড়লে 1 ঘন্টা বাংলা 1 ঘন্টা ইংলিশ। দুপুরবেলা যে 2 ঘন্টা সময় আছে সেখানে আবার টেক্সটের জায়গায় সাজেশন পড়বে সেম সাবজেক্টের। আর রাত্রিবেলা রইলো 3 ঘন্টা। রাত্রিবেলা 3 ঘন্টার মধ্যে প্রথম যে 1 ঘন্টা আছে সেই প্রথম 1 ঘন্টাটা তোমাকে পড়তে হবে, যেটা দুপুরবেলা পড়েছিলে প্লাস যেটা সকালবেলা পড়েছিলে। এই যে পড়াটা পড়েছিলে, দুপুরবেলা যে পড়াটা পড়েছিলে, সকালবেলা যে পড়াটা পড়েছিলে, সেই চ্যাপ্টারগুলোরই তোমাকে সেই চ্যাপ্টারগুলোরই তোমাকে এবিটিএ টেস্ট পেপারগুলো করতে হবে। এবিটিএ বলো, ডাব্লিউবিটিএ বলো, সেই টেস্ট পেপারগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। এবার যে বাকি 2 ঘন্টা রইলো, সেই 2 ঘন্টা তোমার যেই চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়নি সকালবেলা আর দুপুরবেলা, যেই চ্যাপ্টারগুলো তোমার কমপ্লিট হয়নি সেই চ্যাপ্টারগুলো তোমাকে রাত্রিবেলা 2 ঘন্টা পড়তে হবে। আর আগের যেই গ্যাপটার কথা বললাম, সকালবেলা 1 ঘন্টার গ্যাপটা, ওই প্রথম 1 ঘন্টা তোমায় পড়তে হবে, যেটা রাত্রিবেলা করলে যেই চ্যাপ্টারগুলো পড়া হয়নি, যেগুলো রাত্রিবেলা পড়েছিলে, সেই চ্যাপ্টারগুলোই সকালবেলা টেস্ট পেপার সলভ করবে। বুঝতে পারলে? তো এই ছিল টাইম ম্যানেজমেন্ট আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধুদের গ্রুপের মধ্যে শেয়ার করে দাও। প্রত্যেকের এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষা, ওকে, শেয়ার করো। আর কি, এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও দিই, এডুকেশনাল ভিডিও দিয়ে থাকি, সেলফ হেল্প ভিডিও দিয়ে থাকি। তুমি তোমার পছন্দ মতো কোয়েশ্চেন কমেন্ট বক্সে ড্রপ করে দিতে পারো, সেই নিয়ে আমি নেক্সট ভিডিও বানিয়ে দেবো, অবশ্যই বানাবো। কমেন্ট করো, কমেন্ট করাটা খুব জরুরি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো হাই, আমি সৌভিক ছিলাম তোমার সাথে দেখা হচ্ছে পাশের ভিডিওতে। টিল দেন আমি আছি।